হঠাৎ করেই রাত 12টা বাজে আমার ভাই এসে হাজির হয়। তো আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। ভাগিনার জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক নিয়ে হাজির হয়ে গিয়েছে মামা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। আমার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমার ভাই আসছিল রাত 12টার দিকে। তো আমার ছেলের জন্মদিন ছিল, তো জন্মদিনের জন্য কেক নিয়ে আসছিল। তো কেকটা কেটেই কিন্তু আমার ভাই সাথে সাথে আবার চলে গিয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো পরের দিন সকালে আমি আর রুটি আজকে বানাইনি। আমি কি করেছি, আটার একটা গোলা করে আমি এই যে বেলা ছাড়াই রুটি বানিয়ে নিচ্ছি। এখন একটু অসুস্থ ফিল করছি, সেজন্য আর রুটিটা আজকে বেলিনি। আমার অনেক ভালোবাসার আপুরা আছে যারা আমাকে খুব বেশি মিস করছে এবং আমাকে কমেন্ট করে জানিয়েছে কেন আমি ভিডিও দিচ্ছি না। সেই আপুদের উদ্দেশ্যে বলবো যে আপু, আপনাদের এত এত ভালোবাসা যে আমি ভিডিও দিচ্ছি না কেন, সেই খোঁজটা আপনারা রাখছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে বলতে এখানে আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া সকালেই চলে গিয়েছে, আজকে নাস্তা করে যায়নি। তো এখানে আলু ভাজি ছিল, চা ছিল, সেটা দিয়ে আমরা মা ছেলেরা খেয়ে নিয়েছি। আর যাই হোক, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নাস্তা করার পরে কিন্তু আমার ঘরের অনেক কাজ আমি করে নিয়েছি। তো এখন বেডরুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এই কাজগুলো প্রতিদিনই আমাদের সংসার জীবনের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। বেডরুমটাকে গুছাতে আসলে দেখা যায় কি, বেডরুমের আশেপাশে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণই একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালো লাগে না। আর বেডরুমটা পরিষ্কার থাকলে মনে কিন্তু অনেকটাই প্রশান্তি লাগে। তো আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম। ভীষণ গরম, এবার মনে হচ্ছে গরমের তীব্রতা এত বেশি যে বৃষ্টি হচ্ছে তারপরও গরমের যে একটা তীব্রতা সেটা কিন্তু যাচ্ছেই না। তো এই যে দেখেন, আমি কিন্তু পুরো বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি কিন্তু আমার জানালার পর্দাটা খুলে দিয়েছি এবং জানলাটাও খুলে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি আমার পুরো বেডরুমটাকে। আর এই যে দেখাচ্ছি, একদম আমার বাসার সাথে আরেকটা বাসা, সেজন্যই কিন্তু এই জানলাটা খুব বেশি খোলা হয় না। ঢাকা শহরে দেখা যায় কি, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগানো থাকে, সেজন্য কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। জানালার পর্দাগুলো সবসময় টেনে রাখতে হয়, না হলে মানে একটা মুখোমুখি হয়ে যায়, সেজন্যই খুব বেশি পর্দাগুলো খোলা হয় না। তো যাই হোক, এখানে সংসারের অনেক কাজই তো করে নিলাম, সব কাজ আজকে আর শেয়ার করা হলো না। তো আমার এখানে আটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি কন্টেনারটা কিন্তু ধুয়ে রেখেছিলাম ঝরা দিয়ে। তো এটা শুকানোর পরে কন্টেনারে এখন আটাটা রিফিল করে নিচ্ছি। কাজ করতে করতে একটা কমেন্ট পড়ি, সুখী লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছে মিষ্টি আপু, আসসালামু আলাইকুম। তোমার ভিডিও অনেক অনেক ভালো লাগে, তোমার গোছানো পরিপাটি, তোমার বাসা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো, সাথে তোমার মিষ্টি মিষ্টি কথা, সবকিছু মিলিয়ে অনেক অনেক ভালো লাগে তোমার ভিডিও। শুরুতে আমি বলছি ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় আপু মিষ্টি আপু। আপু তুমি খুব মিষ্টি বলে তুমি কিন্তু আমাকে মিষ্টি আপু বলে সম্বোধন করেছো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখার জন্য। আমি চাই সবসময় তুমি আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো। যাই হোক, কথা বলতে বলতে দুপুরের রান্নায় চলে এসেছি। দুপুরের রান্নায় আপনারা দেখেই বুঝতে পারছেন, আজকে আমি রান্না করব স্বাদের লাউ। তো স্বাদের লাউটাকে কিন্তু আজকে আমি ভাজি করব। তো ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। তো লাউ ভাজি করছি, আর হচ্ছে সাথে পটল ভাজবো। আজকে আপনাদের ভাইয়া বলে গিয়েছে তোমার শরীরটা যেহেতু খারাপ, তো আজকে তোমার আর রান্না বান্নার বেশি আয়োজন করতে হবে না, আজকে বাইরে নিয়ে যাব, বাহিরেই রাত্রের ডিনারটা করব। সেই জন্য আজকে আমাকে বলেছে খুব বেশি রান্না বান্না করতে হবে না। তারপরও রান্না বান্না করতে হবে না বললে কি আর হয়, আজকে লাউ ভাজি করছি আর পটল ভাজা, এই দিয়ে কিন্তু মা ছেলের হয়ে যাবে।
আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন গিয়েছে, অথচ আমার ছেলে শুধু গিফট পায়নি, সাথে কিন্তু আমিও গিফট পেয়েছি আমার বাবা বাড়ি থেকে। মানে ঈদ এবং জন্মদিন উপলক্ষে দুইটা একত্রে মিলিয়ে কিন্তু একটা গিফট পাঠানো হয়েছে। তো আমার মা গিফটগুলো পাঠিয়ে দিয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার দুপুরে রান্না হয়ে গিয়েছে। তো এখানে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি চলে এসেছি বেডরুমে। তো কি কি গিফট পেলো সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার যে থ্রি পিসটা দেখছেন এটা কিন্তু গিফট না, এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে ঈদে। তো আপনাদের আমি বলেছি যে গ্রিন টাইপ কিছু আমি খুব বেশি পছন্দ করি, সেজন্যই কিন্তু এই যে কলা পাতা কালার বলে না কি বলে, এটা অবশ্য আমি কালারটা জানি না সঠিক কালারটা কি। তো এই থ্রি পিসটা আপনাদের ভাইয়া দিয়েছে ঈদে। আর এই যে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমার বাবার বাড়ি থেকে এই যে গেঞ্জিটা দিয়েছে। তো এটা জন্মদিন এবং হচ্ছে গিয়ে ঈদ উপলক্ষে কিন্তু একত্রেই হয়ে গেল। আর রোজার ঈদে দেখা যায় যে খুব বেশি কেনাকাটা করা হয়, কোরবানি ঈদে কিন্তু খুব বেশি কেনাকাটা করা হয় না। আর এই যে কালো যে দেখছেন এটা হচ্ছে বোরকা দিয়েছে আমার মা, আমাকে থ্রি পিস না দিয়ে বোরকা দিয়েছে। আমার মা সবসময় চায় আমি যেন বোরকা পরে একদম খুব সুন্দরভাবে পর্দা ভাবে যেন থাকি, সেটাই সবসময় আমার মা চায়। বোরকাটা কেমন হয়েছে বা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে বোরকাটা। দেখেন না, আমার ছেলের জন্মদিন অথচ আমিও অনেক গিফট পেয়েছি। আর এই যে একটা পার্স দিয়ে পাঠিয়েছে, আর হচ্ছে এখানে কাজল দিয়েছে আমাকে। আমার সব সময় দেখা যায় আমার মা বা আমার হাজবেন্ড যেই আমার জন্য কিছু কেনাকাটা করুক না কেন, আমার জন্য কাজল পাঠাবেই। কাজল পরতে আমি ভীষণ ভালোবাসি, কাজল আঁখি চোখ আমার ভীষণ পছন্দের, তাই সব সময় আমি আমার চোখটাকে কাজল আঁখি করে রাখি। আর এই হচ্ছে গিয়ে ওয়াচ, একটা রিচ ওয়াচ দিয়েছে আমার ভাই আমার ছেলেকে। এই ওয়াচটা কিন্তু খুবই সুন্দর, আর এটা আমার ছেলের খুব বেশি পছন্দের ছিল, তাই কিন্তু এবার জন্মদিনে ওকে গিফট করা হয়েছে। আর এই যে দেখেন না কানের দুলটা ভীষণ সুন্দর, এই দুলটা মা পাঠিয়েছে আমার জন্য। চলেন এখন আপনাদেরকে একটু আমি দাঁড়িয়ে দেখাই বোরকাটা কেমন হয়েছে। তো সিম্পলের মধ্যে বোরকাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো কথা বলতে বলতে এখানে দিন শেষে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে। তো এখানে ফ্রিজে যে কেকটা রেখেছিলাম কালকে রাত্রে, তো কেকটা খুব বেশি খাওয়া হয়নি, কারণ কেকটা কেটেই আমার ভাই আমার ছেলেকে একটু খাইয়ে বাস চলে গিয়েছিল। তো কেকটা এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যার নাস্তা হিসাবে খেয়ে নিব। তো সন্ধ্যার নাস্তার জন্য এই যে বের করে নিলাম। তো আপনারা অনেকেই ভাবছেন আমরা জন্মদিন কেন মানাইনি। অবশ্য আমাদের মধ্যে কারোই জন্মদিন খুব বেশি মানানো হয় না, আমরা জন্মদিনটাকে সেলিব্রেট করি না, কারণ জীবনে তো অনেক গুনাই করছি প্রতিদিন। তো একটা গুনার থেকে অবশ্যই একটু বেঁচে থাকা যায়, সেজন্য আমরা কখনোই সেলিব্রেট করি না জন্মদিন। এটা আমার ভাই নিয়ে আসছে বলে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, কিন্তু এমনিতে আমরা কখনোই জন্মদিন সেলিব্রেট করি না। তো যাই হোক, কেকটা নিয়ে আসছিল মিস্টার বেকার থেকে, কেকটা ভীষণ মজার ছিল। তো এখন আমরা মা ছেলে কিন্তু এই সন্ধ্যার নাস্তাটা কেক দিয়ে করে নিব। তো আপনাদের ভাইয়া কিন্তু এখনো অফিস থেকে আসেনি। তো ছেলেকে জিজ্ঞেস করেছে তোমার জন্মদিন উপলক্ষে তুমি কি চাও বা কি নিবে। তো আমার ছেলে বলেছে যে আমি জুতা নিব। তো জুতা নিবে, কেমন হাস্যকর না ব্যাপারটা বলেন। তো এখানে কিন্তু আমি এবং আমার ছেলে দুইজনই এক প্লেটে খাচ্ছি। তো কেকটা কিন্তু ভীষণ মজার, আর মিস্টার বেকারের কেক তো বলার কিছু নেই, সেটা খুবই মজার। তো সন্ধ্যার পরপরই আপনাদের ভাইয়া চলে আসছে, তো ছেলের জন্য ঠিক জুতা কিনে নিয়ে আসছে। তো জুতাটা বলতে হচ্ছে স্কুল জুতা নিয়ে আসছে। আমার ছেলে বলেছে যে ওর স্কুলে নতুন শু লাগবে, তো সেই জন্যই কিন্তু স্কুলের জুতা নিয়ে আসছে অ্যাপেক্স থেকে। তো এটা কিছুদিন আগে আমার ছেলে অ্যাপেক্সে গিয়েছিল, তখন এটা পছন্দ হয়েছে। তো বছরের মাঝখানে স্কুল শু দেখে আপনারা হয়তোবা অনেকে অবাক হচ্ছেন, কারণ ছেলে যেটা বলবে এখন সেটাই তো দিতে হবে। তো ছেলের জন্য এই জুতাটা নিয়ে আসছে। তা আর হচ্ছে আমাকে আপনাদের ভাইয়া তো আগেই বলেছিল আজকে বাহিরে নিয়ে যাবে, তো আমার শরীরটা খুব বেশি খারাপ ছিল বলে বাহিরে যাইনি। তো এখানে আজকে বাসায় এগুলো খাবার অর্ডার করে নেওয়া হয়েছে। তো
আজকে ছেলের জন্মদিন উপলক্ষে একটু ভালো কিছু রান্না তো আমি আর করি নাই, সেজন্য এখানে আপনাদের ভাইয়া ছেলের পছন্দের ফ্রাইড রাইস, হচ্ছে চিকেন আর হচ্ছে ভেজিটেবল, এগুলোই অর্ডার করে দিয়েছে। তো এগুলো দিয়ে আজকে আমরা ডিনারটা করে নিব। তো স্পেশালি ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু একটা মানে খুব সুন্দর একটা ডিনার আইটেম হলো। আপনাদের ভাইয়া বলছে যে তুমি আজকে বসে থাকো, আজকে আমি সবকিছু সার্ভ করছি। তো এই তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে আজকে কোনো কিছুই করতে দিচ্ছে না, সেই আজকে আমাকে সব বেড়ে খাওয়াচ্ছে, আমার ছেলেকে এবং আমাকে সব বেড়ে দিচ্ছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আলাদা ডিশে কেন আমরা বেড়ে নিলাম না, তো এখানেও কিন্তু একটা মজা আছে। বিসমিল্লাহ বলে আমরা খাবারটা কিন্তু শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালো ছিল, খুব ভালো লেগেছে। তো আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে এমন মজার মজার খাবার খেয়ে। তো বাইরে যেতে পারিনি, সেজন্য একটু আফসোস করছিল, কিন্তু ঘরে বসেও খুব আনন্দ করেছে। ঘরে বসেও কিন্তু এরকম রেস্টুরেন্টের একটা ফিল করা যায়। তো আমরা চাইলে সবকিছুই কিন্তু খুব ইজি ভাবেই আমাদের নিজেদের মতো করে আমরা করতে পারি। যাই হোক, আজকে সারা দিনটা খুব ভালো কেটেছে। আমার ছেলের জন্মদিন উপলক্ষে আজকে সারা দিনটা খুব বেশি ভালো কেটেছে, সাথে ঈদের আনন্দ তো আছেই। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।